আমি বলছি না যে হামলাটা খুব সঠিক, হামলাটাও যেমন নিন্দনীয়, তেমন শার্লি এবদোর যে ঘটনাটি, তাদের যে ভূমিকা, সেটাও নিন্দনীয়। আমরা এই বিষয়ে কামরান ভাইয়ের কাছে আসবো এবং আমরা একই সাথে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও কথা বলবো। তবে আবার একটু বিরতিতে যে দর্শক, আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আবার চলে যাচ্ছে আলোচনায়। আমরা যেতে চাই কামরান ভাই আপনার কাছে। সেলিম ভাই তার মত দিচ্ছিলেন যে প্যারিসের যে হামলা বিষয়ে এবং আমেরিকান অবস্থান সব মিলিয়ে আসলে এই যে ইসলামী উগ্রপন্থীদের কথা বলছিলেন, তাদের হঠাৎ এই উত্থানের পেছনে যে মদত, আপনার। হ্যাঁ, আমি একটু সেলিম ভাইয়ের সব কথাগুলোর সঙ্গে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটি হচ্ছে, এর সঙ্গে একটা শব্দ আমি জোর দিতে চাই, এক নতুন মাত্রা, এটা নতুন মনে হতে পারে, ভোটের রাজনীতি, ইউরোপের ভোটের রাজনীতি। সেটি হচ্ছে, পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্করা এখন বলছেন যে মুসলমানরা ইউরোপকে চেঞ্জ করে দিচ্ছেন। আচ্ছা, এটা কেন? এটার পিছনে তাদের যুক্তি হচ্ছে যে ফ্রান্সের যে বর্তমান প্রেসিডেন্ট, সেটা হচ্ছে ওলাদে উনি জয়লাভ করেছেন তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী নিকোলাস সার্কোজিকে হারিয়ে। এবং মজার বিষয় হচ্ছে, ইউরোপে মধ্যে ফ্রান্সের, সেলিম ভাই যে কথা বলছিলেন, ফ্রান্সের সবচেয়ে বেশি মুসলমান, 50 লক্ষ মিনিমাম, এবং এরা অধিকাংশ উত্তর আফ্রিকা থেকে আসা, যেমন ওই যে মরক্কো, অভিবাসীরা যারা ফ্রেঞ্চ কলোনি ছিলেন, এরা এসে ওইখানে 50 লক্ষ মুসলমান। এবং এদের মধ্যে কিন্তু ভোটার সংখ্যা, আমি সেগুলো নিয়ে এসেছি নাম্বারটা, 2 মিলিয়ন, অর্থাৎ হচ্ছে 20 লক্ষ মুসলমানরা ভোট দিয়েছে 2012 সালে, এবং এর মধ্যে ভোট দিয়েছে 1.7 মিলিয়ন, অর্থাৎ 17 লক্ষ। কিন্তু মজার বিষয়, ওলাদে হারিয়েছেন সার্কোজিকে 1.1 মিলিয়ন, 11 লক্ষ ভোটে। তার মানে হচ্ছে মুসলমানরা তাদের ভোটিং মূল ফ্যাক্টর। এবং মজার বিষয় হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে ইউরোপে যে সোশ্যালিস্ট পার্টিগুলোর উত্থান। ফ্রান্সে আপনি ফর দ্য ফার্স্ট টাইম ওলাদে কিন্তু সোশ্যালিস্ট পার্টি। এখন সোশ্যালিস্ট পার্টির সঙ্গে মুসলমানদের খাতির কেন? খাতিরের একটা বড় কারণ হচ্ছে, সোশ্যালিস্টরা কিছু ভ্যালুস এর কথা বলে, মাল্টিকালচারাল জায়গায় কথা বলে, এবং মুসলমানরা অধিকাংশ ইউরোপের মুসলমান গরিব মানুষ, এবং সোশ্যালিস্টদের গরিব মানুষদের পক্ষে কথা বলা, মাল্টিকালচারালিজমের কথার কারণে তাদের একটা অ্যালায়েন্স হয়ে যায়। একই সঙ্গে ওলাদে কিন্তু ইসরায়েলপন্থী নন। এবং একটা জিনিস, মজার ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে 2012 সালের মে মাসে যখন ওলাদে প্রেসিডেন্ট নির্বাচন হলেন, ঠিক সেই দিনই জুইশদের একটা ফেয়ার হয় প্রতি বছর প্যারিসে। সেটা হচ্ছে মানে ইসরায়েলে ফেরার জন্য ফেয়ার, প্রতি বছর সেখানে 2000 মানুষ অংশ নেয়। সেই দিনই যে আলিয়া বলে যে ফেয়ার, সেখানে 5 লক্ষ ইহুদিরা অংশ নিয়েছিল। এবং আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক বলছে, নিউ ইয়র্ক বেসড থিঙ্ক ট্যাঙ্ক বলছে যে এখন ইহুদিরা তারা রীতিমতো শঙ্কায় আছে ইউরোপে মুসলমানদের উত্থানের কারণে। একই ঘটনা, এরপরে আরও একটা কারণ হচ্ছে যে ওলাদে কিন্তু মার্কিন এবং ইসরায়েলের যে নীতি আছে ইরানের ব্যাপারে, যে পরমাণু কর্মসূচির উপরে, সেই কর্মসূচির ব্যাপারে তিনি দুর্বল। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইজন বন্দুকধারী কেন গুলি করতে গেলেন? আপনাদের একটা মাথায় রাখতে হবে, সারা পৃথিবীতে, বাংলাদেশে যেমন হয়, সারা পৃথিবীতে ভোটের রাজনীতির একটা খেলা আছে। ডেনমার্কে কেন প্রথম কার্টুনটা প্রকাশ করলো? আপনি ডেনমার্কের কথায় আসুন। ডেনমার্কের যে পত্রিকা, ডেনমার্কের ভোটের রেজাল্টের আমি ভোটের যেহেতু রাজনীতির কথা বলছি, ওই জায়গায় আসি। ডেনমার্কের ভোটের 2001 যে ভোট হলো, সেখানে ডেনমার্কের সোশ্যালিস্ট প্রাইম মিনিস্টার থর্নিং স্কিমেট, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, এবং সেখানে ভোটের ব্যবধান ছিল 8500, এবং ডেনমার্কে প্রায় 2 লক্ষ মুসলমান আছে, তাদের মধ্যে 1 লক্ষ ভোটার। অর্থাৎ 2006 সালে যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে করা হয়েছিল, সেটা ভোটের রাজনীতির একটা অংশ। এবং ওলাদে প্রেসিডেন্ট হবার পরে নিকোলাস সার্কোজি এবং লোপেন, একজন মহিলা যিনি অ্যান্টি মুসলিম সেমিটিক ইসরায়েলি ব্লকের, তারা যেভাবে একত্রিত হয়েছে এখন ফ্রান্সে, এই ঘটনার পরে, এই আক্রমণের পরে ফ্রান্সে এবং পুরো ইউরোপ জুড়ে, আমি আর একটা দেশের উদাহরণ দিই, শুধু তারপর ব্রাসেলসের কথা আসুন। দেখুন, পুরোপুরি যেটা মোটা দাগে একদম আমরা কনক্লুশন টানতে পারি যে ভোটের রাজনীতি এবং অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টটাকে আরো পাকাপোক্ত করবার জন্য, দেখুন সারা পৃথিবীতেই যেটা হয়, কখনো কখনো বড় বড় সন্ত্রাসী হামলার জন্য কিছু কিছু সেই দেশের এবং ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সিরা দায়ী থাকে। আপনারা মনে করছেন এই যে সাইদ এবং তার ভাই দুজন মিলে
দুজন মিলে এত যে বড় একটা আক্রমণ করলো, এত ঘটনা, বড় ঘটনা ঘটলো, এবং আবার সেটা পুলিশ জানে না বা কার গোয়েন্দা জানে না, এটা হলো চিন্তায় এটা- জন্য এটা চলে হচ্ছে যাওয়া। stage। আমি যেটা মনে করি, আমার সিম্পল গ্রামারে মনে হয়, এবং আমার যে লিটারেচার আমি দেখেছি পশ্চিমা মিডিয়া রিপোর্ট, সেখান থেকে যা মনে হয় এটা কমপ্লিটলি এটা একটা কুকড স্টোরি। এটা হচ্ছে ফ্রান্সের মধ্যে মুসলমান সহ ইউরোপে মুসলমানদের যে প্রভাবটা, ব্রাসেলসও একই ঘটনা। ব্রাসেলসকে বলা হচ্ছে যে আগামী 2030 সালের মধ্যে ব্রাসেলস, দি হার্ট অফ ইউরোপ, দ্যাট উইল বি দি সিটি অফ দ্য মুসলিমস। সো তারা এই কারণে শঙ্কিত, ওই যে রেসিজম, হ্যাট্রেড, এটা ইসরায়েলি কামরান ক্রিশ্চিয়ান। কামরান এর মধ্যে যেটা জিম্মি বললেন নাটক যে হয়ে গেল। হ্যাঁ, এখন দেখুন, আপনি খেয়াল করে দেখবেন, যখন ঘটনা ঘটে, বারাক ওবামা নির্বাচিত হলেন দ্বিতীয় টার্মে, তার আগে কি ঘটনা ঘটে মনে রাখবেন। ফার্স্ট তিনি কিন্তু ওসামা বিন লাদেনকে হত্যা করেছিলেন। এবং মজার বিষয় কিন্তু বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছেন, এবং বলা হয়ে থাকে বারাক ওবামা মানে রিপাবলিকানদের ভোটে নির্বাচিত হয়েছেন। এটা একটা খুব মজার বিষয়। So- আমি যেদিন এটা নিয়ে একটু so দেখলাম, হলো যে কি বারাক যে- ওবামা কেন রিপাবলিকানরা সমর্থন করলো, এটা কারণ রিপাবলিকানরা যুদ্ধ করতে গিয়ে, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ করতে গিয়ে তারা এত বেশি ঘৃণিত এবং জনগণ থেকে দূরে সরে এসেছেন, ওই জায়গাটা কাভার দেওয়ার জন্য একজন ডেমোক্রেটিক পার্টির নেতা এবং যিনি মুসলিম একটু ইয়ে আছে তাকে সামনে আনা দরকার। কেন এবং তাকে তো মুসলমান বলাই হয়েছিল, তাকে মুসলমান বলা হয়েছে। ওসামা এবং ওবামা দুটাকে মিলিয়ে। এবং তাকে আমার ইয়ে করে আমার মনে আছে পত্রিকায় যখন report বারাক ছাপা ওবামা হয়েছে। প্রেসিডেন্ট হলেন, তখন বাংলাদেশের মিডিয়াগুলোতে বেশ তাকে মুসলিম টিসলিম করে একাকার করা হলো। তো এই যে বিষয়গুলো, কামরান যেটা বলেন যে কুকড স্টোরি বা কুকড ইভেন্ট, এগুলো মোটা দাগে বা একদম বড় পরিসরে যদি বলি আমি, তাহলে টোটাল আজকের যে জঙ্গি মুসলিম, এটা কোনোভাবেই এর জন্য মুসলমানরা দায়ী না। আসলে মুসলমানদের যে ঘৃণার জায়গাটা, অভিবাসী হিসেবে, নির্যাতিত হিসেবে সারা বিশ্বে, এই জায়গাটাকে পুঁজি করে মার্কিন সাম্রাজ্যবাদ বা অন্যান্য ইউরোপীয় সাম্রাজ্যবাদ এই জায়গাটাকে তারা কুকড করছেন, যেটা কামরানও বললেন। কিন্তু আমার জায়গাটা যেটা, যে এই কুকিং করার খেসারত কিন্তু তাদেরকে মাঝে মাঝে দিতে হচ্ছে। এই খেসারতটা কতদিন, যেটা আমরা আমাদের দেশ ন্যাশনাল পলিটিক্সেও দেখছি। আমরা কিন্তু কুক করছি, কিন্তু এই মানে কুকিং এর যে বাবুর্চির সুদূরপ্রসারী জায়গাটা প্রভাব যেটা। কতদিন আমরা ওই জায়গাটা থাকতে পারবো? যখন বাবুর্চি থাকবে না, তখন তো সবাই রান্না করবে। সবচেয়ে বড় কথা কি জানেন, যে একজন শিখিয়ে দিয়ে যাবে, একজন রান্না করবে। সোশ্যাল ইনজাস্টিসের জায়গা, যেটা আপনি খেয়াল করে দেখবেন সারা পৃথিবীতে, মানে পশ্চিমারা যে এই আজকের এই ঘটনাগুলো কেন ঘটছে, কেন ভোটের রাজনীতিতে তারা পিছিয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন মুসলমানদের, কারণ পশ্চিমারা একটা ভ্যালু এস্টাবলিশ করেছেন, ডেমোক্রেটিক সিস্টেম ইয়ে করেছেন, যে রিপ্রেজেন্টেটিভ সরকার, মানুষ তাদের ভোট দিয়ে করবে। ধর্মনিরপেক্ষ একটা আপনি এই মানুষটাকে ওই সিস্টেমের মধ্যে রেখেছেন, অ্যাট দ্য সেম টাইম তাকে আপনি ভোটের রাইট দিয়েছেন। তো সে তো তার অ্যাগ্রিভড যে আচরণ, সে তার গ্রিভেন্স সাথে সে এক্সপ্রেস করবেই। আপনার উচিত, ইউরোপের উচিত মুসলমানদের যে যে গ্রিভেন্সেসটা, সেটাকে অ্যাড্রেস করা, এবং তারা যে এই যে প্লুরালিজমের কথা বলা হয়, তাদেরকে অ্যাকোমোডেশন, এটা কিন্তু তারা করবে না। যেটা যে আপনিও বললেন যে কুকড বিষয়, হ্যাঁ, যে করবে না তারা, আমরা যতই বলি। এবং একটা মজার ইনফরমেশন আমি দেই, যে ফ্রান্সে আমরা গেল আগস্টে, 14 আগস্টে একটা জরিপ হয়েছিল ফ্রান্সে, সেইখানে 18% মানুষ হচ্ছে আইএসআইএস এর পক্ষে। এই জরিপটা ওলাদের কাছে দেয়া হয়েছে। এবং আমরা যদি ফ্রান্সে জার্মানিতে দেখি এবং ব্রিটেনে দেখি, ব্রিটেনে 7%, সেটা জার্মানিতে 3 থেকে 4%। এই জায়গাগুলো যে বাড়ছে, এটা কিন্তু ইউরোপকেই আসলে সলভ করতে হবে, ইউরোপকে সর্ট আউট করতে হবে, যে পথ বের করতে হবে কেন এটা বাড়ছে সমর্থনটা। এবং তাদের এজ গ্রুপ হচ্ছে 18 থেকে 34, একদম ইয়াংরা কেন যাচ্ছে এখানে? শুধু যে মুসলিম তা কিন্তু না, এখানে খ্রিস্টানরাও যাচ্ছে, এখানে ইহুদি যুবকরাও যাচ্ছে। কেন যাচ্ছে তারা? তারা এক ধরনের হেট্রেড থেকেছে, এটা তাদেরকেই সর্ট আউট করতে হবে আজকে। হ্যাঁ, যে তারা কি করবেন, আসলে কোন পথে যাবেন এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য। যেটা ফ্রান্সের হিসেবে যেটা বলছে, ফ্রান্স বলছে তাদের হিসাব মতো প্রায় 1000 ফ্রেঞ্চ মুসলিম যারা আইএসের পক্ষে যুদ্ধ করতে গেছেন। একইভাবে লন্ডন বলছে, অর্থাৎ ইউকে বলছে প্রায় 1200 থেকে 12,000 থেকে 15,000 তাদের ব্রিটিশ নাগরিক যারা মুসলিম, এথনিক মুসলিম, তারা সেখানে গেছেন, হয় যুদ্ধ করে মারা গেছেন কিছু, তারা ফিরে এসেছেন। তাদের ভয়ের জায়গাটা ওই জায়গাটা। কিন্তু ইউরোপের এখন যেই বিষয়টা, সেটা হচ্ছে যে তাদেরকে ওই গ্রিভেন্সেসটা অ্যাড্রেস করতে হবে। অ্যাট দ্য সেম টাইম প্লুরালিজমের কথা বললে আপনাকে তাকে রাইটটা দিতে হবে। ফ্রান্সে কিছু কিছু ক্যাম্প আছে, ফ্রান্সে আপনি গেলে অবাক হয়ে যাবেন, মুসলমানরা যেভাবে যত কষ্ট করে জীবনযাপন করে, একদম বস্তির মতো করে থাকে। এবং আপনি বহু উদাহরণ এখানে আছে। তো যে মানুষগুলোকে আপনি বস্তিতে রাখবেন, সেই মানুষগুলোতে কাজ করবেন, তাদেরকে ভোটের রাইট দেবেন, তারা তো করবে। এটা একদম সোজা সবটা কথা।
আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরবো আমরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন বিষয় নিয়ে। দর্শক, আবার একটু বিরতিতে যাচ্ছি।